যে শাসক নিজের সিংহাসন বাঁচাতে হাজার হাজার নবজাতক শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে জবাই করেছিল, তাকে ধ্বংস করার জন্য আল্লাহ আসমান থেকে কোনো সেনাবাহিনী পাঠাননি। বরং চরম উপহাসের বিষয় হল, খোদ সেই জল্লাদেরই প্রাসাদে তার নিজেরই টাকায় পরম যত্নে আল্লাহ এমন এক শিশুকে বড় করে তুলেছিলেন, যে একদিন তার ঈশ্বর হওয়ার অহংকারকে সাগরের লোনা পানিতে ডুবিয়ে মেরেছিল। কিভাবে শুরু হয়েছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রোমহর্ষকেই ঐশ্বরিক থ্রিলার? চলুন আজ হারিয়ে যাই ৩০০০ বছর আগের সেই বিভীষিকাময় প্রাচীন মিশরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান জীবনের শত ব্যস্ততার মাঝখান থেকে আমাকে আজ সামান্য একটু সময় দিন। আজকের এই ভিডিওটি শুধু কোনো সাধারণ রোমাঞ্চকর গল্প নয়, এটি পবিত্র কোরআনে বর্ণিত এক চরম সত্য ইতিহাস, যে ইতিহাস আমাদের ঈমানকে তাজা করে দেয়। তাই একজন মুসলিম হিসাবে আল্লাহর অসীম কুদরত সম্পর্কে জানতে এবং নিজেদের ঈমানকে আরও মজবুত করতে সম্পূর্ণ দ্বীনি দায়িত্ব মনে করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি। আর ইসলামের এই সুন্দর ও শিক্ষণীয় ইতিহাসগুলো আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে ইসলামের স্বার্থেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব হয়তো এই দ্বীনি প্রচারের কাজে অনেক বড় একটি সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ৩০০০ বছর আগের সেই মূল ঘটনায়। প্রাচীন মিশরের আকাশ তখন অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। নীল নদের চিরচেনা গর্জনও যেন সেরাতে কেমন এক অজানা আতঙ্কে স্তব্ধ হয়ে আছে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর এবং অহংকারী শাসক, নিজেকে যে স্বয়ং ঈশ্বর বলে দাবি করত, সেই ফেরাউন তার সুসজ্জিত রাজপ্রাসাদের রেশমি বিছানায় হঠাৎ এক আকাশ ফাটা চিৎকারে জেগে উঠলেন। তার সারা শরীর বরফের মতো ঠান্ডা ঘামে ভিজে একাকার, চোখের মণি ভয়ে স্থির হয়ে আছে, আর বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটছে। কারণ সীমাত্র তিনি এমন এক রোমহর্ষক দুঃস্বপ্ন দেখেছেন, যা তার দম্ভের সিংহাসনকে শেকড় থেকে নাড়িয়ে দিয়েছে। স্বপ্নে তিনি দেখলেন জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস থেকে এক ভয়ঙ্কর লেলিহান আগুনের কুণ্ডলী বিশাল সাপের মতো ধেয়ে আসছে মিশরের দিকে। সেই রহস্যময় আগুন মিশরের প্রতিটি বিলাসবহুল রাজপ্রাসাদ, প্রতিটি অহংকারী কিবতী বা মিশরীয়র বাড়ি পুড়িয়ে ছাই করে দিচ্ছে, তাদের ধনসম্পদ গিলে খাচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে বনি ইসরায়েলদের জরাজীর্ণ বস্তিগুলোর একটি পশমও স্পর্শ করছে না। রাতের ওই শ্বাসরুদ্ধকর প্রহরেই জরুরি তলব করা হলো মিশরের শ্রেষ্ঠ জাদুকর, জ্যোতিষী আর গমক গোষ্ঠীকে, যাদের কাঁপা কাঁপা কণ্ঠ থেকে বেরিয়ে এলো এমন এক ভবিষ্যৎবাণী যা মিশরের বাতাসকে চিরতরে ভারী করে তুলল। তারা জানালো, বনি ইসরায়েলের ঘরে এমন এক পুত্র সন্তানের জন্ম হতে যাচ্ছে, যার হাত ধরে মিশরের রাজত্বের পতন ঘটবে, ফেরাউনের অহংকার ধুলোয় মিশে যাবে এবং বনি ইসরায়েল দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হবে। এই একটিমাত্র বাক্য ফেরাউনের ভেতরের ঘুমন্ত পশুকে জাগিয়ে তুলল, এবং সেই রাতেই জারি হল পৃথিবীর ইতিহাসের অন্যতম নির্মম এক ফরমান: এখন থেকে বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করা হবে, যাতে সেই রহস্যময় ত্রাতা পৃথিবীতে শ্বাস নেওয়ার আগেই শেষ হয়ে যায়। শুরু হলো মিশরের বুকে এক বিভীষিকাময় অধ্যায়। জল্লাদদের ভারী বুটের শব্দ আর শানিত তরবারির ঝনঝনানিতে বনি ইসরায়েলের বস্তিগুলোতে নেমে এলো মৃত্যুর ছায়া। মিশরের অলিগলি বনি ইসরায়েলের মায়েদের গগনবিদারী আর্তনাদে ভারী হয়ে উঠল। জল্লাদরা পাগলা কুকুরের মতো ঘরে ঘরে তল্লাশি চালিয়ে সদ্যজাত শিশুদের কেড়ে নিয়ে তাদের মায়েদের চোখের সামনেই পাথরে আছড়ে বা তরবারির নিচে ফেলে হত্যা করতে লাগল। প্রতিদিন ঝরতে লাগল শত শত নিষ্পাপ শিশুর রক্ত। কিন্তু এরই মধ্যে ফেরাউনের উপদেষ্টারা এক অদ্ভুত সমস্যার কথা তুলে ধরল। বনি ইসরায়েলরা ছিল মিশরের দাস বা শ্রমিক শ্রেণী। এভাবে সব পুরুষ শিশু মারা গেলে মিশরের কঠোর কাজগুলো কে করবে? মিশরীয়রা তো আর দাসত্বের কাজ করবে না। সিংহাসন হারানোর ভয়ের সাথে এবার যুক্ত হল অর্থনীতি ধসে পড়ার ভয়। তাই ফেরাউন এক নতুন এবং আরও নিষ্ঠুর কৌশল বের করল। 1 বছর পুত্র সন্তানদের হত্যা করা হবে আর পরের বছর তাদের বাঁচিয়ে রাখা হবে, যাতে দাসের অভাব না হয়।
যে বছর হত্যার নির্দেশ ছিল না সেই বছর জন্ম নিলেন হজরত হারুন আলাইহিসসালাম। আর ঠিক যে বছর হত্যার নির্মম ফরমান পুনরায় জারি হলো, সেই বছর এক গভীর রাতে চরম আতঙ্ক আর উৎকণ্ঠার মাঝে হজরত মুসা আলাইহিসসালামের মা ইয়োখাবাদ অনুভব করলেন তার গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখতে চাইছে। চারদিকে ফেরাউনের গুপ্তচরদের তীক্ষ্ণ নজর, সামান্য কান্নার আওয়াজ পেলেই রক্তপিপাসু জল্লাদরা ছুটে আসবে। কিন্তু মহান আল্লাহর কি আশ্চর্য কুদরাত! শিশু মুসা ভূমিষ্ঠ হওয়ার পর একবারের জন্যেও কাঁদলেন না। তার চেহারায় এমন এক ঐশ্বরিক নূর ছিল যে যেই তাকাতো তার চোখ সেই মায়াবী চেহারায় আটকে যেত। কিন্তু মায়ের বুকের ভেতরটা ভয়ে ফেটে যাচ্ছিল। কিভাবে তিনি এই অমূল্য রত্নকে বাঁচাবেন যখন বাইরে পাহারাদারদের হাঁক ডাক আর তরবারির আওয়াজ শোনা যাচ্ছে? ঠিক তখনই মহান আল্লাহ মুসার মায়ের অন্তরে এক ইশারা বা ইলহাম পাঠালেন, যা আপাতদৃষ্টিতে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। আল্লাহ নির্দেশ দিলেন সন্তানকে একটি কাঠের সিন্দুকে ভরে উত্তাল নীল নদে ভাসিয়ে দিতে, যে নদী নিজেই এক ভয়ঙ্কর মৃত্যুফাদ। বুকের মানিককে নিজের হাতে খরস্রোতা নীল নদে ভাসিয়ে দেওয়ার সময় একজন মায়ের কি অবস্থা হতে পারে তা পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে তিনি সিন্দুকটি আলকাতরা দিয়ে জলনিরোধক করে ভাসিয়ে দিলেন। নীল নদের রাক্ষসে ঢেউগুলো যেন সেদিন আল্লাহর সরাসরি নির্দেশ পেয়েছিল এই অমূল্য রত্নকে সযত্নে বহন করার। আর নদীর স্রোত সেই সিন্দুকটিকে ভাসিয়ে নিয়ে চলল ঠিক সেই জায়গা থেকে যেখান থেকে এই হত্যার নির্দেশ জারি হয়েছিল, স্বয়ং ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে। প্রাসাদের দাসীরা নদীতে স্নান করার সময় ভাসমান সিন্দুকটি তুলে নিয়ে এলো রানী আসিয়ার কাছে, যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, কিন্তু তার কোনো সন্তান ছিল না এবং তার হৃদয় মিশরীয় অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত। কৌতূহলবশত সিন্দুকের ডালা খোলার সাথে সাথে রানী আসিয়ার চোখ আটকে গেল শিশু মুসার নিষ্পাপ নূরে ঝলমলে মুখের দিকে, এবং সাথে সাথে মহান আল্লাহ রানীর অন্তরে এমন এক মাতৃত্বের ভালোবাসা ঢেলে দিলেন যা পৃথিবীর কোনো শক্তি মুছে দিতে পারত না। খবর পেয়ে ফেরাউন তরবারি হাতে ছুটে এলো শিশুটিকে হত্যা করার জন্য। তার সন্দেহ হলো এই সেই শিশু হতে পারে যে তার পতনের কারণ হবে। কিন্তু রানী আসিয়া তার সামনে ঢাল হয়ে দাঁড়ালেন এবং অশ্রুসিক্ত নয়নে বললেন, এই শিশু আমার আর তোমার চোখের শীতলতা হবে। একে মেরো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসাবে গ্রহণ করব। কি ভয়ঙ্কর এক নিয়তির পরিহাস, যে ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করল নিজের সিংহাসন বাঁচানোর জন্য, সেই ফেরাউন এখন নিজেরই প্রাসাদে, নিজেরই টাকায়, নিজেরই পাহারায় সেই শিশুকে রাজপুত্র হিসেবে লালন পালন করতে বাধ্য হচ্ছে, যে একদিন তার সাম্রাজ্য চূর্ণ বিচূর্ণ করে দেবে। কিন্তু শিশু মুসা তো রানীর কোলে কিছুতেই দুধ পান করছে না। সে ক্রমাগত কান্না করেই যাচ্ছে, যা দেখে পুরো প্রাসাদে হুলস্থুল পড়ে গেল। ডাক পড়ল মিশরের সমস্ত নামিদামি ধাত্রীদের, কিন্তু মুসা আলাইসাল্লাম সবার দুধ পান করা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এদিকে মুসার বড় বোন মারিয়াম, যিনি মায়ের নির্দেশে দূর থেকে সিন্দুকটিকে অনুসরণ করে প্রাসাদের আশেপাশে ঘুরছিলেন, তিনি বুদ্ধিমত্তার সাথে প্রাসাদের রক্ষীদের বললেন, আমি কি তোমাদের এমন এক পরিবারের সন্ধান দেব যারা এই শিশুকে পরম যত্নে লালন পালন করবে এবং তাকে বুকের দুধ পান করাবে? ফেরাউনের লোকেরা উপায় না দেখে রাজি হলো, আর এভাবেই শিশু মুসাকে পুনরায় তার নিজের জন্মদাত্রী মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হলো। আর এবার মুসার মা নিজের সন্তানকে দুধ পান করানোর জন্য খোদ ফেরাউনের রাজকোষ থেকে রাজকীয় সম্মানী ও নিরাপত্তা পেতে লাগলেন। এভাবেই রাজপ্রাসাদের ভেতরে চরম শত্রুর আশ্রয়ে বিলাসবহুল পরিবেশে মুসা আলাইসাল্লাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। তাকে শেখানো হলো মিশরের শ্রেষ্ঠ যুদ্ধবিদ্যা, দর্শন আর রাজকীয় আদবকেতা। কিন্তু তার হৃদয়টা সবসময় নিজের শেকড়, সেই মজলুম বানি ইসরায়েলদের প্রতি সহানুভূতিশীল ছিল। যৌবনে পদার্পণ করার পর তিনি হয়ে উঠলেন অকল্পনীয় শারীরিক শক্তির অধিকারী এবং প্রখর জ্ঞানের অধিকারী। কিন্তু একদিন শহরের এক নির্জন রাস্তায় তিনি এমন এক ঘটনার সম্মুখীন হলেন যা তার রাজকীয় জীবনের মোড় চিরতরে এক নতুন গন্তব্যে ঘুরিয়ে দিল। তিনি দেখলেন একজন মিশরীয় টাস্ক মাস্টার এক অসহায় বনি ইসরায়েলিকে বিনা কারণে নির্মমভাবে মারধর করছে। ইসরায়েলি ব্যক্তি মুসার কাছে বাঁচার আকুতি জানালে মুসা তাকে বাঁচানোর জন্য মিশরীয় লোকটিকে কেবল একটি ঘুষি মারেন। মুসার উদ্দেশ্য তাকে হত্যা করা ছিল না, বরং শুধু সরিয়ে দেওয়া ছিল। কিন্তু মুসার হাতের সেই এক আঘাতেই মিশরীয় লোকটি ছিটকে পড়ে মাটিতে লুটিয়ে পড়ল এবং সাথে সাথেই তার মৃত্যু হল।
এই অপ্রত্যাশিত মৃত্যুতে মুসা আলাইসাল্লাম গভীরভাবে অনুতপ্ত হলেন। তিনি বুঝতে পারলেন শয়তান তাকে রাগিয়ে দিয়ে এই কাজ করিয়েছে, এবং তিনি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহও তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু পরের দিনই পুরো শহরের দাবানলের মতো খবর রটে গেল যে রাজপ্রাসাদের পালিত পুত্র মুসা এক মিশরীয়কে হত্যা করেছে, যা মিশরের আইনে রাষ্ট্রদ্রোহিতার শামিল। ফেরাউনের দরবারে মুসার মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত হয়ে গেল। জল্লাদ ও গুপ্তচররা তাকে ধরার জন্য শহরের চারদিকে জালের মতো ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে রাজপ্রাসাদের ভেতর থেকে একজন গোপন ইমানদার ব্যক্তি দৌড়ে এসে মুসাকে সতর্ক করে দিয়ে বলল, হে মুসা, শহরের গণ্যমান্য ব্যক্তিরা তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। তুমি এখনই এই শহর ছেড়ে পালিয়ে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। মুসা আলাইসাল্লাম এক মুহূর্ত দেরি না করে কোনো খাবার, পানি বা বাহন ছাড়া খালি পায়ে মিশরের সীমানা পেরিয়ে এক অজানা গন্তব্যের দিকে ছুটে চলতে শুরু করলেন। পেছনে ধেয়ে আসছে ফেরাউনের রক্তপিপাসু বাহিনী। 8 দিন 8 রাত এক টানা মাইলের পর মাইল তপ্ত বালুর মরুভূমি পাড়ি দিয়ে পায়ের চামড়া পুড়ে গিয়ে ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত ও বিধ্বস্ত মুসা আলাইসাল্লাম অবশেষে এসে পৌঁছালেন মাদুইয়ান নামক এক অচেনা শহরের প্রান্তে। সেখানে একটি কুয়ার পাশে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। অনেক পেশিবহুল রাখাল তাদের পশুদের পানি পান করাচ্ছে, কিন্তু একটু দূরে দুজন তরুণী তাদের পশুদের নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে, কারণ শক্তিশালী রাখালদের ভিড় ঠেলে কুয়ার কাছে যাওয়ার সামর্থ্য তাদের নেই। নিজের চরম বিপদের মুহূর্তে যখন তিনি নিজেই একজন ক্ষুধার্ত পলাতক আসামি, তখনও মুসার ভেতরের নবীসুলভ মানবতা জেগে উঠল। তিনি এগিয়ে গিয়ে একাই কুয়ার মুখের সেই বিশাল পাথরটি সরিয়ে দিলেন, যা সাধারণত 10 জন শক্তিশালী পুরুষের প্রয়োজন হতো, এবং মেয়েদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন। তরুণী দুজন বাড়ি ফিরে তার বৃদ্ধ পিতা, যিনি ছিলেন হযরত শুয়াইব আলাইসাল্লাম, তাকে এই অচেনা শক্তিশালী ও ভদ্র যুবকের কথা জানালেন, এবং শুয়াইব আলাইসাল্লাম তার এক কন্যাকে পাঠালেন মুসাকে সসম্মানে ডেকে আনার জন্য। শুয়াইব আলাইসাল্লাম মুসার মুখে তার জীবনের সমস্ত ঘটনা শুনে তাকে অভয় দিয়ে বললেন, ভয় পেও না, তুমি জালিমদের কবল থেকে রক্ষা পেয়েছ, এবং তাকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন। শুয়াইব আলাইসাল্লাম মুসার সততা, লজ্জাশীলতা ও অভাবনীয় শারীরিক শক্তিতে মুগ্ধ হয়ে তার এক কন্যা সাফরার সাথে মুসার বিবাহ দিলেন। তবে শর্ত হল মুসাকে 8 বা 10 বছর তার পশু চড়াতে হবে মহারানা হিসেবে। মুসা আলাইসাল্লাম আনন্দের সাথে এই প্রস্তাব মেনে নিলেন এবং 10 বছর পূর্ণ করলেন। একজন রাজপুত্র থেকে সাধারণ মেষপালকের জীবনে এই 10 বছরের রূপান্তর আসলে আল্লাহর পক্ষ থেকে মুসাকে নবুয়তের বিশাল দায়িত্বের জন্য প্রস্তুত করার এক নীরব প্রশিক্ষণ ছিল। 10 বছর পর মুসা আলাইসাল্লাম তার স্ত্রী ও পরিবার নিয়ে মাদুইয়ান থেকে পুনরায় মিশরের দিকে যাত্রা শুরু করলেন। কিন্তু পথমধ্যে তুর পাহাড়ের কাছাকাছি এসে এক অন্ধকার, হিমশীতল ও ঝড়ো রাতে তারা মরুভূমির বুকে পুরোপুরি পথ হারিয়ে ফেলেন। প্রচণ্ড শীতে পরিবারকে উষ্ণ করার জন্য যখন তিনি আগুনের সন্ধান করছেন, তখন হঠাৎ দূরে তুর পাহাড়ের চূড়ায় তিনি এক অদ্ভুত আলো দেখতে পেলেন, যা আগুনের মতো জ্বলছিল, কিন্তু গাছগুলোকে পোড়াচ্ছিল না, বরং গাছের সবুজ লাশ আরও উজ্জ্বল দেখা যাচ্ছিল। তিনি পরিবারকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি ওখান থেকে কিছু আগুন নিয়ে আসি, অথবা সেখানে হয়তো পথের সন্ধান পাব। এই বলে তিনি একাই সেই রহস্যময় আলোর দিকে এগিয়ে গেলেন। মুসা আলাইসাল্লাম যখন সেই পবিত্র উপত্যকা তুয়াতে প্রবেশ করলেন, তখন চারদিক এক অদ্ভুত ঐশ্বরিক নিস্তব্ধতায় ছেয়ে গেল, এবং হঠাৎ এক গায়েবী আওয়াজ তার কানে ভেসে এলো, যা তার শিরা উপশিরায় এক কাঁপন ধরিয়ে দিল। হে মুসা, আমিই তোমার রব, তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় দাঁড়িয়ে আছো। আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করেছি, অতএব যা ওহী করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। সেই নির্জন পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইসাল্লামকে নবুয়াত দান করলেন, এবং তাকে এমন দুটি মোজেজা বা অলৌকিক ক্ষমতা দিলেন, যা দেখে স্বয়ং মুসা আলাইসাল্লাম প্রথমে চমকে গিয়েছিলেন। আল্লাহ নির্দেশ দিলেন হাতের লাঠিটি মাটিতে ফেলে দিতে। ফেলার সাথে সাথেই সেই সাধারণ লাঠিটি এক বিশাল, ভয়ঙ্কর ও জীবন্ত সাপে পরিণত হল, যা ফোঁস ফোঁস করে এদিক ওদিক ছুটতে লাগল। মুসা আলাইসাল্লাম মানুষের স্বভাবসুলভ ভয়ে পেছন ফিরে দৌড় দিলেন, কিন্তু আল্লাহ তাকে অভয় দিয়ে বললেন, একে ধরো, ভয় পেও না, আমি একে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেব। মুসা আলাইসাল্লাম সাহস করে সাপের লেজ ধরতেই তা আবার সাধারণ লাঠিতে পরিণত হল। এরপর আল্লাহ তাকে নিজের ডান হাত বগলের নিচে রেখে বের করতে বললেন।
বের করার সাথে সাথে তা সূর্যের আলোর মতো উজ্জ্বল ও ঝলমলে সাদা হয়ে গেল, যা কোনো রোগ বা সেতি ছিল না, বরং ছিল এক ঐশ্বরিক নূর যা চোখ ধাঁধিয়ে যায়। এরপর আল্লাহ তাকে দিলেন পৃথিবীর সবচেয়ে কঠিন মিশন। যাও ফেরাউনের কাছে, সে চরম অবাধ্য হয়ে গেছে, সে নিজেকে খোদা দাবি করছে, তাকে সরল পথে ডাকো এবং বনি ইসরায়েলকে মুক্ত করো। মুসা আলাইসাল্লাম জানতেন ফেরাউনের দরবারে যাওয়া মানে নিশ্চিত মৃত্যুর মুখে পা দেওয়া। তাছাড়া তার মুখের ভাষায় সামান্য জড়তা ছিল এবং তার নামে মিশরে একটি হত্যার মামলা ঝুলছিল, যার শাস্তি মৃত্যুদণ্ড। তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন তার বক্ষ প্রশস্ত করে দেওয়ার জন্য, তার মুখের জড়তা দূর করার জন্য এবং তার ভাই হারুনকে তার সহকারী হিসাবে দেওয়ার জন্য। আল্লাহ তার প্রতিটি আবেদন সাথে সাথে মঞ্জুর করলেন এবং বললেন, যাও, আমি তোমাদের সাথে আছি, আমি সব শুনছি এবং দেখছি। দীর্ঘ কয়েক বছর পর মুসা আলাইসাল্লাম পুনরায় মিশরের রাজপ্রাসাদে প্রবেশ করলেন, কিন্তু এবার আর পালিয়ে যাওয়া কোনো আসামি হিসাবে নয়, বরং রাজাধিরাজ আল্লাহর প্রেরিত নবী হিসাবে, যার বুকে রয়েছে অটল ঈমানের সাহস। ফেরাউনের জাঁকজমকপূর্ণ দরবার, চারপাশে মন্ত্রী পরিষদ, নিষ্ঠুর সেনাপতি আর প্রহরীদের কড়া পাহারা, এর মাঝেই মুসা আলাইসাল্লাম এবং হারুন আলাইসাল্লাম নির্ভীক চিত্তে দাঁড়িয়ে ফেরাউনকে সরাসরি এক আল্লাহর ইবাদত করার এবং বনি ইসরায়েলকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেন। ফেরাউন প্রথমে তাচ্ছিল্যের হাসি হেসে চারপাশের মন্ত্রীদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুনছো সে কি বলছে? আরে মুসা, তুমি না সেই ছেলে যাকে আমরা ছোটবেলায় আমাদের ঘরে লালন পালন করেছি? আর তুমি তো সেই অকৃতজ্ঞ অপরাধী যে আমাদের এক লোককে হত্যা করে পালিয়েছিলে। মুসা আলাইসাল্লাম শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ, তখন আমি না বুঝে সেই কাজ করেছিলাম, কিন্তু এখন আমার রব আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং নবী বানিয়েছেন। আর তুমি যে আমার লালন পালনের খোঁটা দিচ্ছ, সেটা তো তোমারই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ বনি ইসরায়েলের ওপর তোমার নির্মম অত্যাচার ও শিশু হত্যারই এক করুণ পরিণতি। ফেরাউন রেগে গিয়ে বলল, সারা বিশ্ব জগতের রব আবার কে? আমার ছাড়া তোমাদের আবার কোনো ইলাহ আছে নাকি? যদি আমার বদলে অন্য কাউকে ইলাহ মানো, তবে আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুসা আলাইসাল্লাম বললেন, আমি যদি তোমার কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসি, তবুও কি তুমি অবিশ্বাস করবে? ফেরাউন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তুমি সত্যবাদী হলে সেই প্রমাণ দেখাও। মুসা আলাইসাল্লাম সাথে সাথে তার হাতের লাঠি মাটিতে ফেললেন, আর সবার চোখের সামনে সেটি এক ভয়ঙ্কর, বিশাল ও জীবন্ত অজগরে পরিণত হল, যা ফেরাউনের মন্ত্রীরা ভয়ে পেছনের দিকে ছিটকে পড়ল এবং প্রাসাদে হুলস্থুল বেজে গেল। এরপর মুসা আলাইসাল্লাম তার হাত বগলের নিচ থেকে বের করলেন, আর সেই হাতের ঝলমলে আলোয় পুরো রাজদরবার দিনের আলোর মতো আলোকিত হয়ে গেল। ফেরাউনের চোখ ধাঁধিয়ে গেল। ভিতরে চরম ভয় পেলেও ফেরাউন বাইরে তার অহংকার বজায় রেখে মন্ত্রীদের বলল, এগুলো তো সাধারণ জাদুকরি ভেলকি। এই জাদুকর কি জাদুর জোরে আমাদের দেশ থেকে আমাদের বের করে দিতে চায়? আমরাও এর চেয়ে বড় জাদু দেখাবো। ফেরাউন সমগ্র মিশর থেকে সবচেয়ে পারদর্শী জাদুকরদের ডেকে পাঠালো এবং একটি নির্দিষ্ট দিনে, যা ছিল তাদের একটি জাতীয় উৎসবের দিন, ইয়াউমুল জিন্না, এক বিশাল প্রতিযোগিতার আয়োজন করল, যাতে সবাই দেখতে পারে। সেই দিন সকালবেলা লাখ লাখ মানুষের উপস্থিতিতে বিশাল এক ময়দানে মুসা আলাইসাল্লাম একা দাঁড়িয়ে, আর তার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মিশরের শ্রেষ্ঠ জাদুকররা, যারা ফেরাউনের কাছে এই শর্তে এসেছে যে তারা জিতলে তাদের বিশাল ধনসম্পদ এবং রাজদরবারে উচ্চ পদ দেওয়া হবে। জাদুকররা প্রথমে অত্যন্ত দাম্ভিকতার সাথে তাদের হাতের রশি এবং লাঠিগুলো মাটিতে ছুঁড়ে মারল, আর তাদের জাদুর প্রভাবে লাখ লাখ মানুষের চোখের সামনে মনে হলো যেন হাজার হাজার বিষধর সাপ কিলবিল করে মুসার দিকে ধেয়ে আসছে। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর আর বাস্তবসম্মত ছিল যে মুসা আলাইসাল্লামের অন্তরেও এক মুহূর্তের জন্য কিছুটা ভয়ের সঞ্চার হয়েছিল, কারণ চারদিক থেকে হিস হিস শব্দে সাপের বিশাল এক সমুদ্র তার দিকে এগিয়ে আসছিল। কিন্তু সাথে সাথে আসমান থেকে আল্লাহর নির্দেশ এলো, ভয় পেও না হে মুসা, তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো, তুমিই বিজয়ী হবে। ওরা যা করেছে তা তো শুধু জাদুকরের কৌশল।
মুসা আলাইসাল্লাম যেই মাত্র তার হাতের লাঠিটি মাটিতে ফেললেন, সেটি এমন এক বিশাল আর সত্যিকারের অজগরে পরিণত হলো, যা জাদুকরদের তৈরি করা সমস্ত ভুয়া সাপগুলোকে চোখের পলকে গিলে খেয়ে ফেলল। ময়দানে পিন পতন নীরবতা নেমে এলো। জাদুকররা, যারা ছিল জাদুর দুনিয়ার ওস্তাদ, তারা 1 সেকেন্ডের ভগ্নাংশে বুঝে গেল যে মুসা যা দেখিয়েছে তা কোনো মানুষ তৈরি জাদু বা চোখের বিভ্রান্তি হতে পারে না। এটা নিশ্চিতভাবেই এক মহাশক্তিমান স্রষ্টার কাজ। কোনো কিছু চিন্তা করার আগেই তারা লাখ লাখ মানুষের সামনে মাটিতে লুটিয়ে পড়ে সেজদায় অবনত হল এবং দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করল, আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। তিনিই বিশ্বজগতের রব। ফেরাউনের চোখ রাগে ও অপমানে লাল হয়ে গেল। তার নিজের সাজানো মঞ্চে তারই টাকায় আনা জাদুকরদের এই প্রকাশ্য বিদ্রোহ সে মেনে নিতে পারল না। সে গর্জে উঠে বলল, আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান আনলে? নিশ্চয়ই মুসা তোমাদের প্রধান জাদুকর। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং খেজুর গাছের কাণ্ডে শুলে চড়াবো। কিন্তু ঈমানের স্বাদ একবার যারা পেয়ে যায়, পৃথিবীর কোনো ভয় বা শাস্তি তাদের টলাতে পারে না। জাদুকররা এক অদ্ভুত প্রশান্তির হাসি হেসে জবাব দিল, তুমি আমাদের যা খুশি শাস্তি দিতে পারো। তুমি তো শুধু এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনেরই ফয়সালা করতে পারো। আমরা আমাদের রবের কাছে ফিরে যাব, আর আমরা আশা করি তিনিই আমাদের সব পাপ ক্ষমা করবেন, কারণ আমরাই প্রথম ঈমান এনেছি। এই ঘটনা ফেরাউনের ক্ষমতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করল, কিন্তু তবুও তার জেদ এবং অহংকার কমল না। সে বনি ইসরায়েলকে মুক্তি দিতে অস্বীকৃতি জানালো এবং তাদের উপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল। এরপর আল্লাহ তাআলা ফেরাউন ও তার অনুসারীদের অহংকার চূর্ণ করার জন্য এবং মুসার সত্যতা প্রমাণের জন্য একের পর এক ভয়ঙ্কর গজব বা আযাব পাঠাতে শুরু করলেন, যা পুরো মিশরকে মৃত্যুপুরীতে পরিণত করল। প্রথম আযাব হিসেবে মিশরে ভয়াবহ দুর্ভিক্ষ এবং ফল ফসলের ঘাটতি দেখা দিল। নীল নদের পানি শুকিয়ে যেতে লাগল, কিন্তু তারা বলল এটা প্রকৃতির নিয়ম অথবা মুসার অপয়া উপস্থিতির কারণ। এরপর আল্লাহ পাঠালেন এক ভয়ঙ্কর প্লাবন বা তুফান, যা তাদের সব কিছু ভাসিয়ে নিয়ে গেল, ঘরবাড়ি ধ্বংস করে দিল। তারা মুসার কাছে এসে বলল আল্লাহর কাছে দোয়া করতে। প্লাবন থামলে তারা বনি ইসরায়েলকে ছেড়ে দেবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, প্লাবন থামল, কিন্তু ফেরাউন তার ওয়াদা ভঙ্গ করল। এরপর আল্লাহ পাঠালেন পঙ্গপাল। আকাশ কালো করে কোটি কোটি পঙ্গপাল এসে মিশরের সমস্ত সবুজ ফসল, গাছের পাতা নিমিষেই খেয়ে সাফ করে দিল। মিশরীয়দের মধ্যে হাহাকার পড়ে গেল, অর্থনীতি ধসে পড়ল। তারা আবার মুসার কাছে ছুটে এলো, শপথ করল এবার সত্যি তারা ঈমান আনবে এবং বনি ইসরায়েলকে যেতে দেবে। কিন্তু পঙ্গপাল সরে যাওয়ার সাথে সাথে তারা আবার আগের মতো অহংকারী হয়ে গেল। এরপর আল্লাহ পাঠালেন উকুন বা এক ধরনের পোকা, যা তাদের ঘরে, পোশাকে, চুলে, এমনকি খাবারের পাত্রে এমনভাবে ছড়িয়ে পড়ল যে তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠল। চুলকানির যন্ত্রণায় তাদের ঘুম হারাম হয়ে গেল। আবারও তারা মুসার কাছে মিথ্যে ওয়াদা করল এবং আযাব দূর হলে ওয়াদা ভঙ্গ করল, যেন তারা আল্লাহর সাথে উপহাস করছে। এরপর এলো ব্যাঙের আযাব। মিশরের প্রতিটি ইঞ্চি জায়গায় ব্যাঙ কিলবিল করতে লাগলো। তারা বিছানায় শুতে গেলে ব্যাঙ, খাবারের হাঁড়ি খুললে ব্যাঙ, এমনকি কথা বলার জন্য মুখ খুললে মুখের ভেতরেও ব্যাঙ লাফ দিয়ে ঢুকে যেতে লাগলো। মিশরীয়রা পাগল প্রায় হয়ে গেল। ফেরাউন নিজেও অতিষ্ঠ হয়ে মুসার কাছে আকুতি জানালো, কিন্তু আযাব দূর হওয়ার পর সে আবারও চরম বেইমানি করল এবং বলল সে কিছুতেই তার দাসদের ছাড়বে না। অবশেষে আল্লাহ পাঠালেন রক্তের আযাব। মিশরের প্রাণকেন্দ্র নীল নদের পানি সম্পূর্ণ তাজা রক্তে পরিণত হল। মিশরীয়রা পানি পান করতে গেলে দেখত পাত্র ভর্তি রক্ত। তারা গোসল করতে পারত না, রান্না করতে পারত না। চারদিকে রক্তের দুর্গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হল। আশ্চর্যের বিষয় হল, একই নদী থেকে বনি ইসরায়েলরা পানি তুললে তা পরিষ্কার পানিই থাকত, কিন্তু কোনো মিশরীয় পানি ধরলেই তার রক্ত হয়ে যেত। এমনকি এক পাত্র থেকে ইসরায়েলি পানি খাচ্ছে, আর মিশরীয় খেতে গেলেই তার রক্ত হয়ে যাচ্ছে। এতগুলো স্পষ্ট প্রমাণ এবং ভয়াবহ শাস্তির পরও ফেরাউনের অন্তরের মোহর খুলল না। সে তার অহংকারের চূড়ায় বসে ঘোষণা করল, আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, এই নদী আমার আদেশে প্রবাহিত হয়।
তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে চূড়ান্ত নির্দেশ দিলেন, রাতে আমার বান্দাদের নিয়ে মিশর থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের ধাওয়া করা হবে, আর তুমি সাগরের দিকে এগিয়ে যাও। মুসা আলাইহিস সালাম রাতের গভীর অন্ধকারে বনি ইসরায়েলের লাখ লাখ নারী, পুরুষ ও শিশুকে সাথে নিয়ে নিঃশব্দে মিশর ত্যাগ করতে শুরু করলেন। তাদের সাথে রইল কেবল নিজেদের পরিধেয় বস্ত্র এবং কিছু প্রয়োজনীয় জিনিস। ভোরবেলায় যখন ফেরাউনের গুপ্তচররা দেখল বনি ইসরায়েলের বস্তিগুলো একদম ফাঁকা, তখন ফেরাউন রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। সে মনে করল এই দাসরা পালিয়ে গিয়ে তার রাজত্বকে অপমান করেছে। সে মিশরের সমস্ত শহর থেকে তার দুর্ধর্ষ সেনাবাহিনী, ঘোড়া সবার, তীরন্দাজ আর রথীদের জড়ো করল এবং এক বিশাল ধূলিঝড় তুলে মুসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করতে শুরু করল। বনি ইসরায়েল মরুভূমি পার হয়ে হেঁটে হেঁটে যখন লোহিত সাগরের তীরে পৌঁছালো, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। হঠাৎ তারা পিছন ফিরে দেখল দিগন্ত জুড়ে এক বিশাল ধুলোর মেঘ, এবং সেই ধুলোর ভেতর থেকে বেরিয়ে আসছে ফেরাউনের হিংস্র বাহিনীর চকচকে তরবারি আর বর্ষার ফলা, যা ভোরের আলোয় ঝিকমিক করছে। সামনে উত্তাল সমুদ্রের বিশাল ঢেউ, আর পিছনে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সেনাবাহিনী। বনি ইসরায়েলের লোকেরা ভয়ে চিৎকার করে উঠল, হে মুসা, আমরা তো এবার নিশ্চিত ধরা পড়ে গেলাম, আমাদের বাঁচার আর কোনো উপায় নেই, তুমি আমাদের এখানে এনেছ মরার জন্য। এমন এক শ্বাসরুদ্ধকর মুহূর্তে, যখন মৃত্যু কয়েক গজের মধ্যে দাঁড়িয়ে এবং মানুষের স্বাভাবিক চিন্তা শক্তি লোপ পাওয়ার কথা, তখনও মুসার কণ্ঠে বিন্দুমাত্র কম্পন ছিল না, তার চোখে ছিল না কোনো ভয়ের ছায়া। তিনি সমুদ্রের গর্জনের চেয়েও জোরালো এবং অটল ঈমানের দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, কখনো না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি এক্ষুনি আমাকে পথ দেখাবেন। ঠিক সেই মুহূর্তে আসমান থেকে চূড়ান্ত অলৌকিক নির্দেশ এলো, হে মুসা, তোমার লাঠি দিয়ে সাগরের বুকে আঘাত করো। মুসা আলাইসাল্লাম তার হাতের সেই মজিজাপূর্ণ লাঠি দিয়ে লোহিত সাগরের পানিতে সজোরে আঘাত করার সাথে সাথে এক অকল্পনীয় পদার্থবিজ্ঞানের সমস্ত সূত্রকে হার মানানো ঘটনা ঘটে গেল। সাগরের পানি প্রচণ্ড শব্দে দুই ভাগে চিরে গেল। পানির মাঝখানে বনি ইসরায়েলের 12টি গোত্রের জন্য 12টি বিশাল রাস্তা তৈরি হয়ে গেল। দুই পাশের পানি বিশাল পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, আর মাঝখানের কাদা মুহূর্তের মধ্যে শুকিয়ে একদম সমতল ও পাথুরের রাস্তায় পরিণত হল, যেন সেখানে কোনোদিন পানিই ছিল না। বনি ইসরায়েলের লাখ লাখ মানুষ সেই রাস্তা দিয়ে দ্রুত সাগরের ওপারে পৌঁছাতে লাগল। আর ঠিক সেই সময়ে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে সাগরের তীরে এসে হাজির হল। সাগরের মাঝখানে এমন বিশাল রাস্তা এবং পানির পাহাড় দেখে ফেরাউনের নিজের ভেতরেও প্রচণ্ড ভয় ঢুকে গিয়েছিল। তার ঘোড়া কোনোভাবেই সেই পানির রাস্তার ভেতরে ঢুকতে চাইছিল না, কিন্তু ফেরাউনের অহংকার তাকে অন্ধ করে রেখেছিল। সে তার সৈন্যদের বলল, দেখো, আমার ভয় সাগরও রাস্তা করে দিয়েছে, চলো ওদের ধরি। ফেরাউনের পুরো সেনাবাহিনী, হাজার হাজার রথ আর ঘোড়াসওয়ার সাগরের মাঝখানে সেই মৃত্যু ফাঁদে প্রবেশ করল। বনি ইসরায়েলের শেষ ব্যক্তিটি যখন নিরাপদে সাগরের ওপারে পা রাখল, আর ফেরাউনের বাহিনীর শেষ ব্যক্তিটি যখন সাগরের মাঝখানে প্রবেশ করল, ঠিক তখনই আল্লাহর হুকুম হল, সাগর আগের মতো মিলে যাও। দুই ধারের বিশাল পানির পাহাড় প্রচণ্ড গর্জনে ধসে পড়ল ফেরাউনের বাহিনীর ওপর। পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী পরাশক্তি, যাদের দম্ভে মাটি কাঁপত, তারা চোখের পলকে খড়কুটোর মতো সাগরের ভয়ঙ্কর ঢেউয়ের নিচে তলিয়ে যেতে লাগল। ঘোড়ার ডাক, রথের চাকার ভাঙন আর সৈন্যদের বাঁচার গগনবিদারী আর্তনাদ পানির গর্জনে চিরতরে বিলীন হয়ে গেল। ফেরাউন, যে নিজেকে খোদা দাবি করত, সে এখন পানির নিচে খাবি খাচ্ছে। লবণাক্ত পানি তার ফুসফুসে ঢুকে তাকে তিলে তিলে মৃত্যুর স্বাদ দিচ্ছে। তার দামি রাজমুকুট ছিটকে পড়েছে অতল গহ্বরে। যখন সে নিশ্চিত বুঝতে পারল যে মৃত্যু তার গলা টিপে ধরেছে, আর কোনো পালানোর পথ নেই, তখন সে মরিয়া হয়ে চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম যে বনি ইসরায়েল যার ওপর ঈমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আযাব দেখে তওবা করার সময় পার হয়ে গেছে। জিবরাইল আলাইসাল্লাম ভয় পেলেন যে হয়তো আল্লাহ তার অসীম দয়ায় তাকে ক্ষমা করে দেবেন, তাই তিনি সাগরের তলদেশ থেকে কালো কাদা তুলে ফেরাউনের মুখে ঠেসে দিলেন, যাতে সে আর কোনো কথা বলতে না পারে। আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, এখন ঈমান আনছ?
অথচ এর আগে তুমি অবাধ্য ছিলে এবং তুমি ছিলে চরম ফ্যাসাদ সৃষ্টিকারী। আজ আমি তোমার প্রাণহীন দেহকে সংরক্ষণ করব, যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য এক ভয়ঙ্কর নিদর্শন হয়ে থাকো। সাগরের বিশাল ঢেউগুলো ফেরাউনের নিথর দেহটিকে তীরের দিকে ছুঁড়ে মারল, আর তার অহংকারের অস্তিত্ব চিরতরে কাদায় মিশে গেল। হাজার হাজার বছর পর 1898 সালে লোহিত সাগরের তীরবর্তী এলাকা থেকে ফেরাউনের সেই অবিকৃত মমি উদ্ধার করা হয়, যা আজও মিশরের মিউজিয়ামে কাঁচের বাক্সে বন্দী হয়ে আছে। এটি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য এক জ্বলন্ত প্রমাণ যে অহংকার আর জুলুমের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর এবং অপমানজনক হতে পারে। আর মহান আল্লাহ চাইলে একজন দুর্বল ও লাঞ্ছিত সম্প্রদায়কে পৃথিবীর বুকে বিজয়ী করতে পারেন তার নিজস্ব উপায়ে। আজকের এই ঘটনাটি আমাদের শুধু একটি ইতিহাস শোনায় না, এটি আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা যত বড়ই হোক, আল্লাহর শক্তির সামনে তা কিছুই নয়। যে নিজেকে ঈশ্বর বলেছিল সে লোনা পানির ঢেউয়ে ডুবে নিঃশেষ হয়ে গেছে, আর যে ছিল অসহায় এক শিশু, আল্লাহ তাকেই বানিয়েছেন সত্যের পতাকাবাহী। প্রিয় দর্শক, যদি এই কাহিনী আপনার অন্তরকে নাড়িয়ে দিয়ে থাকে, যদি আপনার ঈমানের ভেতর নতুন আলো জ্বালিয়ে থাকে, তাহলে এই আলোকে নিজের মধ্যেই আটকে রাখবেন না। আল্লাহর সন্তুষ্টির নিয়তেই ভিডিওটি শেয়ার করুন, যেন আরও অনেক হৃদয়ে হেদায়েতের এই বার্তা পৌঁছে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব, একটি শেয়ার, একটি মন্তব্য হয়তো কিয়ামতের দিন আপনার আমলনামায় সাদাকায়ে জারিয়া হয়ে যুক্ত হবে। পরবর্তী ভিডিওতে আমরা আবার ফিরে আসব কোরআনের আরেকটি বিস্ময়কর সত্য ইতিহাস নিয়ে, যেখানে থাকবে ঈমানের শক্তি, ধৈর্যের পরীক্ষা আর আল্লাহর কুদরতের নতুন এক অধ্যায়। ততক্ষণ পর্যন্ত মনে রাখুন, সত্য কখনো ডুবে যায় না, সত্যের প্রভু নিজেই তার হেফাজতকারী। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।